ভালোবাসা দিয়েই ঘৃণাকে জয় করা যায়। হ্যালো এভরিওয়ান, বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আমি পায়েলদির হলুদ নাইটে চলে গিয়েছিলাম। আমাকে ইনভাইটেশন করেছিল পায়েলদি, এই যে যিনি বসে আছে আমার পাশে, উনি খুব ভালো মনের মানুষ। ওখানে গিয়ে কী করলাম না করলাম সব কিছু থাকবে আজকের এই ভিডিওটা একটু বড় হতে পারে, তো সবাই দয়া করে দেখবে। প্রথমে চা খেয়ে ঘুম থেকে উঠে বিকালবেলা চা খেয়ে মেকআপ নিয়ে নিলাম। মেকআপ নিয়ে যে আই লুক দেখাচ্ছি, দেখো আমাকে একদম ভূতের মতন লাগছে লিপস্টিক ছাড়া। তারপরে একদম লিপস্টিক দিয়ে রেডি হয়ে গেলাম, সাজুগুজু করে একদম সাদা পরি হয়ে গেলাম। এই দেখো লিপস্টিক দিয়ে আমার কিন্তু একদম জাস্ট জোস লাগছিল। আর আমার আই লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। তারপরে রেডি হয়ে কিছু পোস্ট নিলাম, সাদা ড্রেস পরে একদম চলে যাবো। আজকে ভাবছিলাম হলদি নাইটে আমি সাদা ড্রেস পরবো, তো সাদা লেহেঙ্গাটা পরে চলে গেলাম। এই দেখো আমি এখানে পোস্ট নিচ্ছি, কত অ্যাক্টিং করছি দেখতেই পাচ্ছ। সাদা ড্রেসে নাকি আমাকে পরীর মতন লাগছিল, সবাই বলছিল। সাজুগুজু করে রেডি হয়ে ডাইরেক্ট চলে গেলাম পার্টি থেকে নামার পর বলছিলাম যে ভিডিওটা সুন্দর করে করার জন্য, যে ভাইয়াটা এসে পড়ছিল আমাকে রিসিভ করার জন্য। তারপরে গেলাম, ওখানে গিয়ে পায়েলদির মার সাথে আগে প্রথমে কথা হলো। ওনার মা অত্যন্ত ভালো মনের একজন মানুষ। ওনাকে আসলে কি বলবো, উনি খুব ভালো মনের মানুষ। উনি খুব ভালো ভদ্র একজন মহিলা, খুব ভালো। আমি যাওয়ার পর একে একে সবাই আসছিলো। উনি বলছিল ওই যে তোমার পায়েলদি ওখানে, পর পায়েলদি ওখানে কথা বলছিল ফটোশ্যুটে লোকদের সাথে, ওখানে উনি ফটোশ্যুট করছিল। তারপর ওনাদের ডেকোরেশনটা খুব ভালো ছিল। ফটোশ্যুট করার পরে পায়েলদি সোজা আমার কাছে চলে আসলো। পায়েলদি বলছিল তোমাকে অনেক সুন্দর লাগছিল। আমিও বলছিলাম দিদি তোমাকে অনেক ভালো লাগছে। এবং আমি যাওয়াতে ওখানকার সবাই অনেক খুশি হয়েছিল। এবং পায়েলদি বলছিল তুমি আসছো, আমি অনেক খুশি হয়েছি। আমি এটাই চেয়েছিলাম তুমি আমার হলুদ নাইটে আসবে। তারপরে সবাই একে করে আমার কাছে চলে আসলো। এই যে ইতিমধ্যে বউ চলে এসেছে, যার বিয়ে সে আমাদের পায়েলদি। উনি খুব ভালো মনের মানুষ, ওনাদের পুরা ফ্যামিলি খুব ভালো মনের মানুষ। উনি এসে আমার সাথে কথা বলছিল, দিদি আসছো কেমন হয়েছে ডেকোরেশনটা। আমি বলছিলাম খুব ভালো হয়েছে। উনি বলছে তুমি আসছো আরও বেশি খুশি হয়েছে। আমি বলছি তোমাকেও খুব সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ ওদের স্টেজটা কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, যা বলবে এক কথায় লুকিং লাইক এ ওয়াও। তারপর পায়েলদির সাথে কথা বললাম অনেকক্ষণ, কুশল বিনিময় করলাম। এই যে একটা পিচকি এসে পড়েছে, ওই খুব দুষ্ট বাচ্চাটা, খুব ভালো লাগছে এই পিচ্চির দুষ্টামিগুলো দেখে। তারপর পায়েলদির সাথে কথা বলা শেষ করে আমার সাথে পায়েলদি আবার ফটোশ্যুট করতে চলে গেল। ফটোশ্যুট করা শেষ হলে ওখানে আমাকেও আবার ডাক দিল। দিদি অনেকগুলো ফটোশ্যুট করে নিল, বলছো তোমাকে খুব সুন্দর লাগছে, চল তোমার সাথে কিছু ফটোশ্যুট করো। ওখানে পায়েলদির সাথে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলছিলাম, সুখ দুঃখের অনেক কথা বলছি।